2019 সালের শীতের এক গভীর রাত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গোপনীয় কমান্ডো দল নেভি সিল টিম 6 নামের এক গুরুত্বপূর্ণ অভিযানে নেমেছে। তাদের মিশন ছিল ভয়াবহ গোপনীয় জায়গা উত্তর কোরিয়ায়। উদ্দেশ্য দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত ফোনালাপ শোনার জন্য একটি গোয়েন্দা যন্ত্র স্থাপন। এমন ঝুঁকির কারণে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুমোদন ছাড়া অভিযান শুরু করা সম্ভব হয়নি। ধরা পড়লে তখন ভিয়েতনামে চলা ট্রাম্প কিম বৈঠক ভেস্তে যেত, আর জিম্মি হয়ে পড়তে পারতেন মার্কিন সেনারা। এই চাঞ্চল্যকর অভিযানের কথা 6 বছর পর প্রকাশ করেছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। পরিকল্পনা ছিল সিনেমার মতো। উত্তর কোরিয়ার উপকূলের কাছে থাকবে একটি পারমাণবিক সাবমেরিন। সেখান থেকে ছেড়ে দেওয়া হবে 2টি মিনি সাবমেরিন। রেড স্কোয়াড্রনের কমান্ডোরা চুপিসারে উপকূলে গিয়ে বসাবে যন্ত্রটি। নিরাপদে তারপরে ফিরে আসবে সাবমেরিনে। কিন্তু সবকিছু ভেস্তে যায় উত্তর কোরিয়ার অজানা ভৌগোলিক বাস্তবতা আর গোয়েন্দা তথ্যের ঘাটতিতে। দেশটিতে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় স্যাটেলাইট ছবি ছিল একমাত্র ভরসা। ব্যবহার করা সম্ভব হয়নি কোনো ড্রোনও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবুও ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয় নেভি সিলের দলটি। ভিয়েতনামে ট্রাম্প কিমের বৈঠকের ঠিক আগ মুহূর্তেই শুরু হয় এ যাত্রা। সবই চলছিল পরিকল্পনা মতো। তবে ছোট সাবমেরিনগুলো যখন উপকূলের কাছে পৌঁছায়, হঠাৎ এক মাছ ধরার নৌকা চলে আসে কমান্ডোদের কাছে। নাইট ভিশন সেন্সরে জেলেদের ট্রলার শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মার্কিন কমান্ডোরা মনে করেন ওই ট্রলারে আসলে উত্তর কোরিয়ার সেনারা রয়েছে। বিভ্রান্তির মধ্যে গুলি ছোড়ে মার্কিন সেনারা। নিহত হয় 2 থেকে 3 জন বেসামরিক মানুষ। আসলে তারা শামুক শিকার করছিলেন। ঝুঁকি এড়াতে দেহগুলোকে ডুবিয়ে দেওয়া হয় সমুদ্রে। দ্রুত বিপদ সংকেত পাঠালে মূল সাবমেরিন এসে সরিয়ে নেয় কমান্ডোদের। এর কিছু পরেই উত্তর কোরীয় সেনাদের তৎপরতা বৃদ্ধি শনাক্ত করে মার্কিন স্যাটেলাইট। মিশন অ্যাবর্ট করতে বাধ্য হন মার্কিন কমান্ডোরা। চুপিসারেই আবারও পানির গভীরে ডুব দেয় সাবমেরিনটি। এ মিশন নিয়ে তখন টু শব্দ করেনি উত্তর কোরিয়া বা যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেই অল্প দিনের মধ্যেই ব্যর্থ হয় ট্রাম্প কিম বৈঠকটি। অনেকেই মনে করেন ওই ব্যর্থ অভিযান ঘিরেই চুক্তিতে আসেনি উত্তর কোরিয়া।